এই ভিডিওতে এমএস এক্সেল নিয়ে কতগুলো প্রশ্ন আমরা প্র্যাকটিস করব এখন। তো শুরু করি। হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ইজ ইউজড ফর ক্যালকুলেশন? তো ক্যালকুলেশন করার জন্য কোন অ্যাপ্লিকেশনটা আমরা ফলো করি? মাইক্রোসফট ওয়ার্ড না আউটলুক না অ্যাক্রোব্যাট নাকি এক্সেল না পাওয়ার পয়েন্ট? অবভিয়াসলি এক্সেলের মাধ্যমেই আমরা কি ক্যালকুলেশন করে থাকি। হুইচ সফটওয়্যার ইজ মোর ইউজফুল ইন প্রিপেয়ারিং আ রিপোর্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যানালিসিস? আমরা জানি যে যখনই বলবো যে কোনো কিছুর ক্যালকুলেশন, দ্যাট মিনস আমরা কম্পিউটারে ক্যালকুলেশন করি কিসের মাধ্যমে? এমএস এক্সেল দ্বারা। এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে বলে কি? সেল। এক্সেলের কলাম ও সারিকে হচ্ছে সেল বলা হয়। দ্য বেসিক ইউনিট অফ ওয়ার্কশিট into which you entered data in Excel is called cell। অর্থাৎ আমরা যেটার মধ্যে হচ্ছে কলাম ও সারির মধ্যে যে ডেটাটা আমরা ইনক্লুড করি সেটা কি বক্সের ভিতরে বলে না কলামে বলে নাকি টেবিলে বলে নাকি সেলে বলে? এটা হচ্ছে সেল, মানে সেলের মধ্যে আমরা ডাটা ইনক্লুড করে থাকি। ইন দ্য ফর্মুলা হুইচ সিম্বল স্পেসিফিক দ্য ফিক্সড কলাম অর রো? তো কোনটা দিয়ে হচ্ছে আমরা কি ফিক্স কলাম ও রো করি? সেটা হচ্ছে ডলার। এই ডলার সাইনটা হচ্ছে কি fixed column or row. The symbol of dollar is used in Microsoft Excel for এটা কি হয়? ফিক্স দ্য সেল। কোনো সেলকে যখন আমরা নির্দিষ্ট করে ফেলি তখন হচ্ছে এই সাইনটা ইউজ করি। এটা দেখতে ডলারের মতো। ইউ ক্যান মুভ বিটুইন টু অর মোর এক্সেল ফাইলস ওপেন বাই ইউজিং দ্য কন্ট্রোল ট্যাব। কন্ট্রোল ট্যাব দিয়ে হচ্ছে আমরা কি করি? মুভ করি টু অর মোর এক্সেল ফাইলস, অর্থাৎ একই সাথে হচ্ছে দুই তিনটা এক্সেল ফাইল আমরা কি মুভ করে থাকি কন্ট্রোল ট্যাবের মাধ্যমে। ইন এমএস এক্সেল হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু রিপ্লেস আ ডাটা উইথ অ্যানাদার ইন আ শিট? অর্থাৎ কোন কিবোর্ডের কিটাতে হচ্ছে শর্টকাট আমরা ইউজ করি রিপ্লেস আ ডাটা, একটা ওয়ার্কশিটের ডাটা অন্যটা ওয়ার্কশিটের ডাটাতে আমরা রিপ্লেস করে থাকি কিসের মাধ্যমে? কন্ট্রোল এইচ ক্লিক করে হচ্ছে আমরা এক ওয়ার্কশিটের ডাটা অন্য ওয়ার্কশিটের ডাটাতে নিয়ে যাই, ট্রান্সফার করে থাকি। যদি আমরা পূর্বের কোশ্চেনের নোটটা পড়ি, দেখেন এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর ডকুমেন্টের কোনো শব্দের পরিবর্তে অন্য শব্দ বসানোর জন্য কন্ট্রোল এইচ এর সাহায্য নেওয়া হয়। হাউ মেনি কলামস ডাজ এমএস এক্সেল হ্যাভ? এমএস এক্সেল এর কলাম কতটা হয়ে থাকে? 256টা কলাম হয়ে থাকে। এমএস এক্সেল এর 256টা কলাম থাকে। ম্যাক্সিমাম নাম্বার অফ রোজ ইন আ এক্সেল শিট আর সর্বোচ্চ রো কতটি এক্সেল শিটে? সর্বোচ্চ রো হচ্ছে এই যে 65,536টি। কতটি? 65,536টি রো হচ্ছে সবচেয়ে বেশি রো এক্সেল শিটে থাকে, সর্বোচ্চ আর কি, সর্বনিম্ন নয়। স্প্রেডশিট অ্যানালিটিক্যাল সফটওয়্যারের একটি সেলের কলামের নাম জি এবং রো এর ক্রমিক নং 20 হলে নিচের কোনটি উক্ত সেলের নাম বা ঠিকানা নির্দেশ করে? তাহলে কি হবে? এটা G20। তো কলামের নাম জি, রো হচ্ছে 20, তাহলে এটা আমরা কিভাবে হচ্ছে ঠিকানা বা নির্দেশ করি? G20, কারণ কলামটা আগে বসে, তারপর হচ্ছে রো এর জিনিসটা আগে। তার মানে আমরা কোনো কিছু সেট করার জন্য কি আগে বসে? আগে কলাম বসে, দেন হচ্ছে রো বসে। তো এইভাবেই কল্পনা করলে অ্যান্সার পেয়ে যাই আমরা। আগে জি দেন 20, অর্থাৎ কলামের আগে রো এর পরে। স্প্রেডশিটে নিচের কোনটি দ্বারা ওয়ার্কশিট কন্টেন্ট সম্পর্কে ধারণা করা সম্ভব? স্প্রেডশিটে হচ্ছে ফর্মুলা দ্বারা না ভ্যালু দ্বারা না সেল ফরম্যাট নাকি লেভেলস? স্প্রেডশিটে লেভেলস দ্বারা হচ্ছে ওয়ার্কশিট কন্টেন্ট সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। When you insert an Excel file into a Word document, the data are hyperlinked নাকি place in a word table নাকি linked নাকি embedded? এটা হচ্ছে place in a word table, place in a word table। যখন আমরা হচ্ছে কোনো এক্সেল ফাইলে হচ্ছে কি ইনসার্ট করি ওয়ার্ড ডকুমেন্ট আমরা যখন কিছু লিখি এমএস ওয়ার্ডে, ওই ডকুমেন্টটা আমরা যখন ইনসার্ট করি এক্সেল ফাইলে, তো সেই ডাটাটা কিসে আসে? প্লেস ইন আ ওয়ার্ড টেবিলে চলে আসে। ইন মাইক্রোসফট এক্সেল data presented in rows are converted into columns using which of the following option? নিচে দেওয়া আছে কি ট্রান্সপোজ, ভ্যালুজ নাকি অ্যালাইন নাকি হচ্ছে ইনভার্স? তো এটা কিসের মাধ্যমে? ট্রান্সপোজের মাধ্যমে। ডাটা প্রেজেন্ট করে রো আর কনভার্টেড ইনটু কলাম, অর্থাৎ রো এর ইনফরমেশনটা হচ্ছে কলামের মাধ্যমে যখন হচ্ছে আমরা কি কনভার্ট করে ফেলি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ট্রান্সপোজ বলি। মানে ওই সিস্টেমকে আমরা যে ডাটাগুলো ট্রান্সপোজ করো, তো ট্রান্সপোজ করো মানে হচ্ছে কি করা? রোকে কলামে কনভার্ট করা। ইন আ স্প্রেডশিট প্রোগ্রাম, আ ড্যাশ ইজ আ সেট অফ ওয়ার্কশিট ইন দ্য সেম ফাইল।
অর্থাৎ স্প্রেডশিট প্রোগ্রামের একটি ড্যাশ ইজ এ সেট অফ ওয়ার্কশিট ইন দ্য সেম ফাইল। সেম ফাইল কোনটা হয়? ফর্মুলা হয়, না লেভেল হয়, নাকি ভ্যালুজ হয়, না ওয়ার্ক বুক হয়? সেম ফাইল হচ্ছে ওয়ার্ক বুক। এমএস এক্সেলে সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি? তো নিচের কোনটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সঠিক? সাম, এটা সঠিক না। দেন সাম সি প্লাস, এটাও না। সাম ইকুয়াল, এটাও না। প্রথমে হচ্ছে ইকুয়াল আসে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্সার। ইকুয়াল সাম C9 ইজ টু C12, এটার মাধ্যমে আমরা এমএস এক্সেলে গুণ করে থাকি। ইন এক্সেল হুইচ অফ দ্য ফলোইং সিম্বলস ইজ ইউজড বিফোর আ নিউমারিক ভ্যালুস সো দ্যাট ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ আ লেভেলড ভ্যালু? তো এটা কিসের মাধ্যমে? কোয়েটের মাধ্যমে, না ইকুয়ালের মাধ্যমে, না অ্যাপোস্ট্রোফির মাধ্যমে, নাকি আন্ডারস্কোরের মাধ্যমে? সেটা কিসের মাধ্যমে? ওটা হচ্ছে ইকুয়ালের মাধ্যমে। আমরা যখন হচ্ছে কোনো নিউমারিক ভ্যালু বের করতে চাই তার প্রথমে হচ্ছে আমরা ইকুয়াল দিতে চাই। এই যে এখানে ইকুয়াল দিয়ে দেন হচ্ছে সাম করছি আমরা, তো টোটাল ক্যালকুলেশনটা কমপ্লিট করছি। নিউমারিক নাম্বার জাস্ট 1 2 3 4 5 6 এই টাইপের জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য হচ্ছে আমরা কি করি? আগে ইকুয়াল দিই। তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা। তো এটা দেখে রাখেন, আগে ইকুয়াল সাম, তারপর হচ্ছে স্টিউ, এইভাবে হচ্ছে কমপ্লিট করে। In MS Excel, the summation of the cells D1, D2, D3, D4, D5 এতে কোডস ইকুয়াল। তো এটা কি হবে? আমরা আগে জানি কোনো নিউমারিক ক্যালকুলেশন করার জন্য আগে হচ্ছে ইকুয়াল আসবে। তো এখানে সবগুলো ইকুয়াল দেওয়া আছে, তারপর হচ্ছে সাম বসবে। তো আমরা যখন সামেশন করি কিভাবে করি? প্রথমে হচ্ছে D1 নেই, তারপর হচ্ছে শেষেরটা, অর্থাৎ ফার্স্টের আইটেমটা নেই, অ্যামাউন্টটা নেই, দেন হচ্ছে লাস্টের অ্যামাউন্টটা নেই। তার মানে এখানে কি আছে? আইটেম D1 আর D5, দ্যাট মিনস ইকুয়াল সাম D1 is to D5, এটা হচ্ছে অ্যান্সার। Which of the following is the Excel formula of adding two number placed in cell C4 and C5? তো বলছে এক্সেল ফর্মুলার মধ্যে এডিং টু নাম্বার প্লেসড। তো দুইটা নাম্বার যদি প্লেস করি, আমরা সেলটা হচ্ছে কি C4 আর C5, তো এটা আমরা কিভাবে অ্যাড করি? এই যে প্রথমেই ইকুয়াল চলে আসবো, কারণ নিউমারিক ক্যালকুলেশন, তো ইকুয়াল দিয়ে তারপর এটা হচ্ছে সামেশন করার জন্য সাম, তারপর হচ্ছে C4 is to C5, এটা হচ্ছে অ্যান্সার। The formula of calculating an average of cell A1 to A20 is, তো যখন হচ্ছে এভারেজ করা হয়, এভারেজ করার সিস্টেম কি? এভারেজ করার সিস্টেম হচ্ছে আমরা প্রথমেই জানি নিউমারিক ক্যালকুলেশন হলে আগে হচ্ছে ইকুয়াল, তো সবগুলোতে ইকুয়াল আছে, দেন এভারেজ করবো যেহেতু, তাহলে এভারেজ লেখাটা থাকবে, দ্যাট মিনস এভারেজ আছে। তারপর হচ্ছে আমরা কি এখানে A1 আর হচ্ছে A20 এই লেখাটা থাকতে হবে। তো A1 A20 সবগুলাতেই আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোনটা? আমাদের পার্থক্য হচ্ছে মাঝখানে ইস্টু শব্দটা, এই যে। তার মানে দেখো এইটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো, এটা ইকুয়াল এভারেজ A1 is to A20, দ্যাট মিনস এইটাও অ্যান্সার হওয়ার কথা। এটাও অ্যান্সার, দেন এটাও অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।